হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ফাইনালি কি বাংলা ইন্ডাস্ট্রির সুদিন আসতে চলেছে, নাকি বাংলা ইন্ডাস্ট্রির দুর্দিন তো চলছেই, ওটা আরো দুর্দিনে পরিণত হতে চলেছে? কোনটা? রিসেন্ট পাওয়া খবর অনুযায়ী আমরা জানি যে সরকার বদলেছে, এবং সরকার বদলের সাথে সাথে বাংলা ইন্ডাস্ট্রিতেও আসছে নতুন বদল। যারা পুরনো লোক ছিল, পুরনো সরকারের লোক ছিল, বড় বড় মেগাস্টার, সুপারস্টার, অথবা যারা এতদিন ইন্ডাস্ট্রিটাকে একটা র্যাকেট বানিয়ে ফেলেছিল, নিজেরাই মাথা হয়ে বসছিল এবং নিজেদের মানমানি করছিল, সেই দলটাকে এবার আস্তে আস্তে সরানো হচ্ছে। আসছে নতুন দল। সেই নতুন দলের মধ্যে কারা আছে? একদম মুখ্য যারা আছে সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, হিরণ চ্যাটার্জি। এই নামগুলোর সঙ্গে আপনারা পরিচিত, এবং এরাই যে বসতে চলেছে সেটা আমাদের কাছে বোধহয় ক্লিয়ার হয়েই গেছিল, তাই না? এবং সেটাই হচ্ছে, এরা পাওয়ারে আসতে চলেছে। এবার এরা অ্যাসিওর করছে যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে ওপরে নিয়ে যাব। সেটা কি সত্যি সম্ভব, নাকি সেটা সম্ভব নয়? আসুন একটু কথা বলি। এবার দেখুন, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, এটা সম্পূর্ণ আমার মতামত। আপনার মতামতের সঙ্গে নাই মিলতে পারে, আপনার যেটা মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যেটা আমার মনে হয়েছে যে এদেরকে না বসিয়ে যদি নিরপেক্ষ কাউকে বসানো যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ সরকারের লোক বসিয়ে বা পাওয়ারে যারা আছে তাদের লোক বসিয়ে ইন্ডাস্ট্রিটার আজকে এই অবস্থা। ইন্ডাস্ট্রিটা এই দুর্দিনে এসছে এটার জন্যই, যে যারা সরকারে আছে, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায়, এরকম একটা সিস্টেম, এবং তাদের লোকজনকে বসানো, সেটার জন্যই কিন্তু আজকে ইন্ডাস্ট্রিটার এই অবস্থা। তার থেকে আমার মনে হয়েছিল যে যদি নিরপেক্ষ কাউকে বসানো যেত, আরো কোনো এক্সপিরিয়েন্স লোক, বা যাদের জ্ঞান আছে সিনেমা সম্বন্ধে, যারা সিনেমা সম্বন্ধে চর্চা করে, তাদেরকে যদি বসানো যেত সেটা বেটার হতো। আমি একবারও বলছি না বা একবারও সন্দেহ প্রকাশ করছি না এদের এক্সপিরিয়েন্সের ওপর বা এদের ক্যালিবারের ওপরে। কারণ দেখো, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, এরা খুব এক্সপিরিয়েন্স লোক, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে, এবং এরা ভালো অভিনেতা অভিনেত্রীও বটে। হিরণ চ্যাটার্জি, তারটা একটু কন্ট্রোভার্সিয়াল, এবং তিনি কি করছেন এই গ্রুপে সেটাও আমি জানি না। যাই হোক, তো বাকিরা কিন্তু এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু নিরপেক্ষতাটা বা ট্রান্সপারেন্সিটা কতটা থাকবে সেটা কিন্তু এখনো প্রশ্নই থেকে যাচ্ছে। এবার এটা প্রশ্নই থাক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। কারণ এটা বলাও খুব তাড়াতাড়ি, তারা সবাই বসতে চলেছে, এখনো পর্যন্ত বসেও নি। তারা কে কোন পোস্টে আছে সেটাও আমরা জানতে পারছি না, তারা থাকবে এটুকু শিওর। এবং আমি বলবো যে এরা তো আছে, এদের সঙ্গে যদি কোনো নিরপেক্ষ দলও গঠন করা যায়, যে যারা নিরপেক্ষভাবে ডিসিশন গুলো নেবে, এরা থাকুক, এদের সঙ্গে নিরপেক্ষ মানুষজনও যদি রাখা যায়। কারণ দেখুন, মনোপলি জিনিস না কোথাও কোনোদিন ভালো করেনি, যেখানেই মনোপলি এসছে সেই জিনিস খারাপ হয়েছেই হয়েছে। তো এখানে যেন আবার মনোপলিটা না চলে আসে। আগের সরকার যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যেন আবার এরা রিপিট না করে, তাহলেই কিন্তু মুশকিল। তো নিরপেক্ষ লোকজন যদি থাকে এদের সঙ্গে, তাহলে আমার মনে হয় বেশি বেটার হয়। দেখা যাক ইন ফিউচার এরা কতটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবে, কতটা বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যায়, সেটা তো সময় বলবে। কিন্তু এবার আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আজকে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য সব থেকে আগে কোন জিনিসটা দরকার, আপনারা অনেকেই বলবেন হয়তো যে ভালো সিনেমা বানানো। না, একদমই নয়। ভালো সিনেমা তখন বানানো যায় যখন ইন্ডাস্ট্রিটা ভালো হয়, যখন ইন্ডাস্ট্রির ভিতটা শক্ত হয়। আপনাকে আগে ভিতটা শক্ত করতে হবে, একটা প্রপার রুলস আনতে হবে, রেগুলেশন আনতে হবে, প্রপার নিয়ম কানুন আনতে হবে, প্রপার একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, যার মধ্যে সব জিনিসগুলো আপনি টিকমার্ক করবেন। যেরকম যারা পাওয়ারে আছে, যারা বসছে পাওয়ারে আজকে, তারা যাতে নিজের পাওয়ারটার অসৎ ব্যবহার না করে। নিজের পাওয়ারটা খাটিয়ে বেশি হল পেয়ে গেলাম, বেশি শো পেয়ে গেলাম, যে জিনিসগুলো আগের সরকারের লোকজন করে এসছে, সেই জিনিসগুলো যাতে তারা রিপিট না করে, এই জিনিসটা অ্যাসিওর করা। প্রত্যেকের সেফটি, সেটা অ্যাসিওর করা। ডেলি ওয়েজেস তাদেরকে প্রপারলি টাইম মতো দেওয়া, কারণ তাদের ওই টাকাতেই সংসার চলে। সেই কথাটা মাথায় রেখে তাদেরটা বাড়াতে পারলে তো টাকা পয়সা খুবই ভালো হয়। কিন্তু যদি আপনি নাও বাড়াতে পারছেন ইনিশিয়াল স্টেজে, তাদের টাকাটা অ্যাটলিস্ট ঠিক টাইমে দেওয়া, সেটাকে আপনাকে প্রপারলি দেখতে হবে, প্রপারলি রাখতে হবে। এবং এই যে যারা আজকে বসছে এই সিটে, তাদের ইগোটাকে না আপনাকে বাদ দিতে হবে। কেন আমি এই কথাটা বলছি? দেখুন, আজকে হিরণদায়ের চেয়ারে বসবে, হিরণদার সঙ্গে দেবদার পলিটিক্যাল মতামত সম্পূর্ণ আলাদা ছিল যখন তারা পলিটিক্সে ছিল, মানে এখনো আছে, কিন্তু যখন পলিটিক্সে অ্যাক্টিভলি তারা দুজন পলিটিক্সে ছিল, যখন তাদের লড়াই হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তখন দুজনের মধ্যে বাচ্চাদের মতো লড়াই হয়েছে, সেটা আমরা দেখেছি। এবার আজকে যেন হিরণদা এই জায়গায় এসে বা পাওয়ারে এসে বসার পর এটা যাতে না করে যে দেবদা আজকে একটা ভালো প্রপোজাল নিয়ে এলো বা ভালো সিনেমা নিয়ে এলো, সেটাই কোনো খারাপ কিছু নেই, সেটা কোনো কিছুর জন্য আটকাচ্ছে না, খালি আমি আমার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য তার সিনেমাটাকে আটকে দিচ্ছি। তাহলে কিন্তু আপনি দেবদার মতোই হয়ে যাবেন, তাহলে ইন্ডাস্ট্রিটা কোথাও গিয়ে দাঁড়াবে না। কারণ কাল কাল আগে আগে দেবদা যেটা করেছে,
যে আমি নিজের পাওয়ারটা খাটাবো, নিজের যখন ইচ্ছা হবে তখন ব্যান তুলবো। একটা অ্যাক্টর 1 বছর ধরে ব্যান পড়ে আছে, তাকে আমি 1 বছর ধরে তার কোনো সারা শব্দ নিলাম না, কিন্তু যখন আমার সিনেমাতে দরকার হলো সেই অ্যাক্টরকে, তখন আমি ওভারনাইট 24 ঘন্টার মধ্যে তার ব্যান উঠিয়ে দিলাম। এটা যেটা করে এসছে সেটা তো ভুল করে এসছে, সেটা তো আমরা সবাই বলেছি, বারবার বলেছি। এইবার নিজের ইগো মানে স্যাটিসফাই করার জন্য তিনি যদি ভালো প্রপোজালও আনে কোনো, সেটা হিরণদা নিজের ইগোর জন্য সেটাকে খারিজ করে দিল, বা সেটা টাইম টেকিং একটা প্রসেসে নিয়ে গেল, এই ভুল আছে সেই ভুল আছে, এটা করো ওটা করো, নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য। আমার মনে হয় সেটাও কিন্তু খুব একটা ভালো পদক্ষেপ হবে না। সেই ইগোটাকে সাইডে রাখতে হবে। যখন পলিটিক্স করেছি আমরা, তখন পলিটিক্স, এখন আমরা ইন্ডাস্ট্রিটাকে কি করে ওপরে নিয়ে যাব সেটা সবার মাথায় আগে আসা উচিত। যে আমাদের দুজনের লড়াই, সেটা যখন মাঠে আমরা লড়াই করব, আবার যখন পলিটিক্সে আমরা, যখন ভোট হবে, যখন কিছু হবে, এ কোনো বক্তব্য বলছে, ও কোনো বক্তব্য বলছে, পাল্টা জবাব দিচ্ছি, তখন আমরা লড়াই করছি, ঠিক আছে, কিন্তু সেটা ইন্ডাস্ট্রির বাইরে ছেড়ে এলেই ভালো হয়। যখন আপনি সিটে বসছেন, আপনাকে নিরপেক্ষভাবে সবাইকে দেখতে হবে। তখন আপনার কাছে একটা ডেবিউ অ্যাক্টরও যেরকম, তখন আপনার কাছে দেবদাও সেরকম, তখন আপনার কাছে জিদ্দাও সেরকম, এবং পাওয়ারে থাকা লোকজনও সেরকম। এই নিরপেক্ষতাটা, ট্রান্সপারেন্সিটা, এই ট্রান্সপারেন্সিটা এখানে থাকতে হবে, এবং প্রপার একটা রুলস এন্ড রেগুলেশন আনতে হবে, এবং যে রুলস এন্ড রেগুলেশনটা সবার জন্য এক, মেগাস্টারের জন্য সমান, এবং যারা ডেবিউ ডাইরেক্টর অ্যাক্টর যারা বাইরে থেকে আসছে, ইন্ডাস্ট্রি ইনসাইডার নয়, তাদের জন্য সেম রুলস এন্ড রেগুলেশনসটা খাটবে। এবং যারা এই রুলস গুলো তৈরি করবে, যারা পাওয়ারে আছে আজকে, তাদের জন্য সেম রুলস খাটবে। যে ইন্ডাস্ট্রিতে তুমি যখন পাটা রাখছো, গেটটা খুলেই যখন তুমি ঢুকছো, তোমার জন্য রুলস এন্ড রেগুলেশনসটা একদম অ্যাক্টিভ হয়ে গেল, সেখান থেকে তুমি বেরোতে পারবে না, সেটা যেই হোক না কেন। সেটা পাওয়ারে থাকা লোকজনও যদি ভুল করে, তার জন্য ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, তাকেও প্রপারলি শাস্তি দিতে হবে, বা তাকেও তার জন্য যে প্রপারলি যে জিনিসপত্রগুলো করার সেটা কিন্তু করতে হবে। যে পাওয়ারে আছে, একটু লিনিয়েন্ট পেতে দেখলাম, তাহলে ইন্ডাস্ট্রি গেল। কেন এতদিন মানুষ এগুলোতে অতিষ্ঠ হয়ে গেছিল, এগুলো দেখতে 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 মানুষের না সহ্যের সীমা পেরিয়ে গেছে। সেই জন্যই এই বদলটা, সেই জন্যই মানুষ চাইছে এবার কিছু ভালো হোক। তো এবারও যদি এই টিমটা, নতুন টিমটা এসে সেম সেম জিনিসপত্র করে, তাহলেও কিন্তু জিনিসটা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। সেটা কোনো নতুন পদক্ষেপ হবে না, বা কোনো ভালো পদক্ষেপ হবে না, যেটা ইন্ডাস্ট্রিটা চাইছে। তবে গিয়ে একটা ভালো সিনেমা আমরা তৈরি করতে পারবো, তবে ইন্ডিয়ার বাকি যে ইন্ডাস্ট্রিগুলো যারা ভালো কাজ করছে, তাদের সঙ্গে আমরা কম্পিট করতে পারবো। কম্পিটিশনের কথা পরে আসছে, বাট তার আগে আপনাকে ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। এবং যেটা চলছে, যেই ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু ঠিক হওয়াটা একদিনের কাজ নয়। যারা ভাবছেন এই তো বসলো, কালকে সব ঠিক হয়ে যাবে, বা 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে, হবে না। ইন্ডাস্ট্রি যে তলানিতে চলে এসছে, যেভাবে ঘুণ ধরে গেছিল, সেটাকে রিপেয়ার করতে গেলে বেশ কিছু সময় লাগবে। সে সময়টা দিতে হবে, সেটা আমরা দেবো, কিন্তু সেটা যাতে ভালো পদক্ষেপ হয়, সেগুলো যাতে ভালো ডিসিশন হয়, সবার জন্য ডিসিশন হয়, এবং অডিয়েন্সের কথা মাথায় রেখে যেন সেগুলো করা হয়। আর ছোট ছোট যারা ফিল্ম মেকার, তাদেরকে যেন এখানে সুযোগ দেওয়া হয় আরো বেশি করে, তাদের সিনেমাকে প্রাধান্য দেওয়া হয়। বাইরের যারা প্রডিউসার আছে, তাদেরকে এখানে আনার যাতে বেশি করে চেষ্টা করা হয়। এগুলো নিয়ে আমি ডিটেলে বলছি না, কারণ এর আগে অনেক ভিডিওতে আমি এগুলো নিয়ে ডিটেলে কথা বলেছি। তো সেই জিনিসগুলো, পদক্ষেপগুলো ইমিডিয়েটলি আমাদেরকে নিতে হবে। যে বাংলা ইন্ডাস্ট্রি যেই জিনিসের জন্য জানা যেত, অ্যাক্টিং, আর্ট, সেই জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে, নিজের ইগোটাকে ছেড়ে, নিজের পাওয়ারটাকে ছেড়ে। এটাই আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।